পাকিস্তান সেনাপতি তিনি ঘোষণা দিয়ে দিলেন যে যে ড্যাম আছে পানি নিয়ন্ত্রণ করবার ভারতে এই পঞ্চনদীর, সেখানে তারা হামলা করে মিসাইল ছুড়ে এগুলো ধ্বংস করে দেবেন। খেয়াল করেন, ইটস রিয়াল। যখনই আপনি চুক্তির আওতার বাইরে চলে গেলেন তখন তো শেয়ারিং এর কোনো প্রশ্ন নাই, যে যেভাবে পারে যার মাথায় বাড়ি দিয়ে সেটা করবে। আমাদের মাননীয় আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু স্ট্যাটাস দিয়েছেন এই বিষয়টা নিয়ে, এবং তিনি ইঙ্গিত করেছেন যে এটি মোদি সরকারেরই কাজ, নিজেদের লোক দিয়ে এই কাণ্ডটা করিয়ে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু ডিপ্লোম্যাটিক একটা ইনসিডেন্ট হয়ে যেতে পারে। আমি ভারত অ্যাডভান্টেজ পজিশনে আছে, আমরা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি, সেই চিন্তা থেকে যদি ইনফারেন্স ড্র করেন, আর যদি চুক্তি না থাকে তখন ইউ আর ইন রিয়েলি ডিপ সুপ। এই অবস্থাটা হচ্ছে, এবং ভারত পাকিস্তানি উত্তেজনার ফল আউট কিন্তু বাংলাদেশকেও ভোগ করতে হবে। আপনি যতই বলেন না কেন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা স্বাধীন হয়ে গেছি, কিন্তু উই আর ক্যারিং দ্য লিগেসি অফ মাশরেকে পাকিস্তান, এটা ভুলে গেলে চলবে না। পহেলগাম বিখ্যাত, ট্রেডিশনালি হিস্টোরিক্যালি নোটেবল টুরিস্ট ডেস্টিনেশন। বেছে বেছে সেখানে যে সমস্ত পর্যটকরা ছিল তাদের নাম জিজ্ঞেস করা হয়েছে, যখনই বোঝা গেছে ডেফিনেটলি হিন্দু, এরকম 26 হিন্দু পর্যটককে মেরে ফেলা হয়। এবং এমন একটা সময়ে তার সপ্তাহখানেক আগে জেনারেল আসিম মুনির তিনি আপনার ঘোষণা দিয়ে বলেছিলেন সেই পুরনো কথা, দ্বিজাতি তত্ত্ব স্মরণ করিয়ে দিয়েছেন সবাইকে। এবং তার পরপরই আপনার যখন এই ঘটনাটি ঘটলো, 2-4 মেলাতে আমাদের মোদি অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অসুবিধা হলো না, তারা সঙ্গে সঙ্গে রিটার্গেট করলেন। 48 ঘন্টার মধ্যে পাকিস্তানি নাগরিক যারা সার্ক ভিসা নিয়ে এসছে ভারতে তাদেরকে চলে যাওয়ার জন্য আদেশ দেওয়া হলো। সেই ইউনাইটেড পাকিস্তান আমলে পাঞ্জাব পঞ্চনদীর দেশ, এই পাঞ্জাবের এই পঞ্চনদীর পানি বন্টন নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের পৌরোহিত্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল, হিস্টোরিক এগ্রিমেন্ট। তার উপর ভিত্তি করে উভয় পাঞ্জাব মানে এবং হরিয়ানা তাদের এই যে স্নো ফেড ওয়াটার অফ দ্য হিমালয়াস সেটা কাজে লাগিয়ে বেস্ট কোয়ালিটি আপনার বাসমতি রাইস গ্রো করা শুরু করলো, এবং মানে রাইস বাস্কেট হয়ে গেল ইন্ডিয়া। আর আপনার এখানে আপনার ব্রিটেনে যে টিলডা বাসমতি খান, এটা বেসিক্যালি মানে গ্রোন বাই দ্য স্নো ফেড ওয়াটার অফ দ্য হিমালয়াস এর ব্র্যান্ড। এখন ইন্ডিয়া যেটা করলো ইউনিল্যাটারালি, তারা ঘোষণা দিয়েছে সেই যে ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে যে পানি চুক্তিটি হয়েছিল ওয়াটার শেয়ারিং, সেটা কিন্তু তারা বাতিল করে দিল এই ঘটনার কারণে। এবং আরো যত রকমের ট্রিটি আছে সবগুলো অন্তত করলোই। তদুপরি মিলিটারি অ্যাটাশে অর ডিফেন্স অ্যাডভাইজার অফ পাকিস্তান টু ইন্ডিয়ান মানে হাই কমিশন, দেয়ার হাই কমিশন ইন দিল্লি, সেখান থেকে তাকে পার্সন নন গ্রাটা করে বের করে দিল। পাকিস্তান লিটারেটরি মেজর হিসেবে ইন্ডিয়ার যে ডিফেন্স অ্যাটাশে ইন ইসলামাবাদ তাকেও বের করে দিল। এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে, যখনই পানি বন্টন চুক্তি স্ক্র্যাপ করে দেওয়া হলো, আসিম মুনির জেনারেল পাকিস্তান সেনাপতি তিনি ঘোষণা দিয়ে দিলেন যে যে ড্যাম আছে পানি নিয়ন্ত্রণ করবার ভারতে এই পঞ্চনদীর, সেখানে তারা হামলা করে মিসাইল ছুড়ে এগুলো ধ্বংস করে দেবেন। খেয়াল করেন, ইটস রিয়াল। যখনই আপনি চুক্তির আওতার বাইরে চলে গেলেন তখন তো শেয়ারিং এর কোনো প্রশ্ন নাই, যে যেভাবে পারে যার মাথায় বাড়ি দিয়ে সেটা করবে। এবং এইটার সূত্র ধরে আমাদের এখানে আপনার এই হামলা নিয়ে আমরা এই যে কয়টা দেশ আছে আশেপাশে তার মধ্যে সবার শেষে কিন্তু আমরা রেসপন্ড করেছি, দুঃখ প্রকাশ করেছি। মানে লুকওয়ার্ম একটা সর্ট অফ, না পারলে নয় বক্সে টিক চিহ্ন দেওয়ার মতো করে আমরা একটা আপনার বাণী পাঠিয়েছি। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মাননীয় আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু স্ট্যাটাস দিয়েছেন এই বিষয়টা নিয়ে, এবং তিনি ইঙ্গিত করেছেন যে এটি মোদি সরকারেরই কাজ, নিজেদের লোক দিয়ে এই কাণ্ডটা করিয়ে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু ডিপ্লোম্যাটিক একটা ইনসিডেন্ট হয়ে যেতে পারে। আমি খুব অবাক হব না, বুঝে শুনে উনি করেছেন কিনা, ডিউ রেসপেক্ট আমি এই বিষয়টা কনসার্নটা ব্যক্ত করব। কারণ আমরা জানি যে বেশ কমাস ধরে ভারতের সশস্ত্র বাহিনী বাংলাদেশকে কিন্তু ঘিরে ফেলেছে। আমাদের এখানে আমরা এটা বলি না নানান কারণে, বললে
এখন যে মব স্টাইল শুরু হয়েছে, আপনি উচিত কথা বলবেন, আপনি আক্রান্ত হবেন, এবং ইন এ ওয়ে ভারতেরই আপনার স্বার্থ রক্ষিত হবে তাতে। মানে যারা এই কাজগুলো করবেন ভারত বিরোধিতার নামে, তারা ভারতেরই স্বার্থ রক্ষা করবেন বা ভারতের প্রতিনিধিত্ব করবেন ইন এ ওয়ে। এই বিষয়টা এরকম সার্কাস্টিক। তো ফলে এখন কিন্তু ঝেড়ে কেসে কথা বলার সময় এসছে। শুধুমাত্র শিলিগুড়ির নেক নয়, তারা যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, যে কোনো প্রিটেক্সট তারা পাবে, তারা কিন্তু কাজটা করে দেবে। মজার ব্যাপার হচ্ছে, আজকে আমরা অবগত হলাম সিন্ধু নদীর এই পানি বন্টন চুক্তি ভারত স্ক্র্যাপ করে দিয়েছে। আমাদের এখান থেকে গ্যাঞ্জেস ওয়াটার শেয়ারিং এর জন্য যে রেগুলার বৈঠক হয়, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের যে প্রতিনিধি দল গিয়েছিল, তারা কিন্তু চুক্তি রিনিউ করার স্বাক্ষর করে আসতে পারেন। আমি এই বিষয়টা জানালাম, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ভেরিফাই দ্যাট। তো ব্যাপারটা কি দাঁড়ালো? গঙ্গা চুক্তি কাজ করবে না, সিন্ধু চুক্তি কাজ করবে না, এবং ওয়াটারের সোর্সের উৎসগুলো তো সবই তো ভারতে অবস্থিত। তো ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দে আর ইন বেটার পজিশন। আমরা কিন্তু বেকায়দায় আছি। এমনি তিস্তা নিয়ে বহুদিন ধরে দেন দরা করে কিছু করতে পারিনি, এবং সঙ্গে গঙ্গা চুক্তি বা এই পদ্মার পানি নিয়েও কিন্তু ঝামেলা সামনে তৈরি হবে। লিন সিজন কিন্তু আসছে সামনে। আমাদের যখন পানি দরকার তখন আমরা পাই না, যখন দরকার নাই তখন সলাভ হয়ে যায়। এখন যদি চুক্তিতে স্বাক্ষর না করে থাকেন আপনি, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? কোনো ট্রিটি অব্লিগেশন থাকবে না। বা তার মতো করে প্রথমে বঙ্গবন্ধুর আমলে যখন খন্দকার মোশতাক আহমদ পানি সম্পদ মন্ত্রী ছিলেন, তখন আপনার খন্দকার মোশতাক আহমদ অ্যাডামেন্ট পজিশন নিয়ে 34,000 কিউসেক পানি পাওয়ার নিশ্চয়তা পেয়েছিলেন ভারতের কাছ থেকে। পরে সম্ভবত আমাদের শহীদ জিয়ার আমলে আবার যখন রিনিউ হয়, তখন এটা কমে আসে পানির পরিমাণ 27,000 কিউসেকের মতো। এবং এটা কিন্তু যেহেতু পানি আগের মতো প্রাপ্যতা নেই, এটা কমছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ভারত অ্যাডভান্টেজ পজিশনে আছে, আমরা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি। সেই চিন্তা থেকে যদি ইনফারেন্স ড্র করেন, আর যদি চুক্তি না থাকে, তখন ইউ আর ইন রিয়েলি ডিপ সুপ। এই অবস্থাটা হচ্ছে, এবং ভারত পাকিস্তানি উত্তেজনার ফল আউট কিন্তু বাংলাদেশকেও ভোগ করতে হবে। আপনি যতই বলেন না কেন আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা স্বাধীন হয়ে গেছি, কিন্তু উই আর ক্যারিং দ্য লিগেসি অফ মাশরেক পাকিস্তান। এটা ভুলে গেলে চলবে না। ধন্যবাদ।